ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে মানহানির মামলার আবেদন করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলার আবেদন করা হয়। সোমবার ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে মামলাটির আবেদন করেন তিনি। সিআর মামলা নম্বর ৯৬২/২০২৪। আদালত মামলার আবেদনটি গ্রহণ করে আগামী ১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। একই সাথে ধার্য তারিখে মামলার বিবাদী ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলামকে আদালতে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। তিনি সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। মামলার বিষয়ে বাদী অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, চলিত বছরের গত ২৬শে মার্চ ডিএমপির কমিশনার থাকা অবস্থায় শফিকুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে দেয়া এক বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে অশালীন ও মানহানিকর বক্তব্য করেন। ওই ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলামের বিরুদ্ধে মানহানির অভিযোগে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে আমি নিজে বাদী হয়ে মামলার আবেদন করেছি। আদালত আমার আবেদন আগামী ১ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আমি এই মামলায় আসামির ন্যায্য বিচার দাবি করছি।